হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি 2026 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ইতিহাস ক্লাস। টেক্সট বই খুঁটিয়ে ইতিহাস শর্ট প্রশ্ন খোঁজার যে ক্লাস আমরা করছিলাম সেটি আজ দ্বিতীয় পর্ব। আমরা গতদিন কিন্তু করেছি, গত পর্বে আমরা করেছি বিকল্প চিন্তা ও উদ্যোগ, এই পঞ্চম অধ্যায়টা শুরু করেছিলাম। আমরা এইটুখানি পার্ট পড়েছিলাম, নিশ্চয়ই তোমরা যারা দেখেছো জানো। এখান থেকে যেগুলো আমি হাইলাইট করে দিয়েছি সেগুলো তোমরা আশা করি খাতায় তুলে নিয়েছো। এবার আমরা আজকে পড়ব এই যে পার্টটা, অর্থাৎ তোমরা দেখতে পাচ্ছ এখান থেকে এই পর্যন্ত যে পার্টটা আছে, এই পার্টটা কিন্তু আমরা এই পার্টটা পর্যন্ত, অর্থাৎ এখান থেকে শুরু করে একদম এই পর্যন্ত এই পার্টটা আমরা পড়বো। আর এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন আমি হাইলাইটে দিয়ে দাগিয়ে রেখেছি। এখানে কিন্তু প্রচুর শর্ট প্রশ্ন আছে, সুতরাং প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, একটু স্কিপ করো না। আর অবশ্যই আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে, ক্লাসগুলো যদি ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, ঠিক আছে? 2026 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য আমি কিন্তু ইতিহাসের টেক্সট বই খুঁটিয়ে শর্ট প্রশ্নের ক্লাস আবার শুরু করেছি। এটা চলছে পঞ্চম অধ্যায়ের ক্লাস, ইতিহাসের দ্বিতীয় পর্ব, ঠিক আছে? তো চলো শুরু করে দিই ক্লাসটি। দেখো আজকে দ্বিতীয় পর্ব বলছে, দেখো বাংলার মুদ্রণ শিল্পের উন্নতিতে জেমস অগাস্টাস হিকির অবদান স্মরণীয়। তিনি 1777 খ্রিস্টাব্দে কলকাতায় সর্বপ্রথম একটি ছাপাখানা প্রতিষ্ঠা করেন। তাহলে কলকাতায় সর্বপ্রথম ছাপাখানা কে প্রতিষ্ঠা করেন? না, জেমস অগাস্টাস হিকি। এটা দাগাও কত সালে? 1777 খ্রিস্টাব্দে। এটাও দাগাও, এটাও লিখে নাও। তিনি ভারতের প্রথম সংবাদপত্র প্রকাশ করেন। ভারতের প্রথম সংবাদপত্র প্রকাশ করেন কে? না, উত্তর হয়ে কিন্তু জেমস অগাস্টাস হিকি। আমি কিন্তু রিডিং পড়ার সাথে সাথে তোমাদের কিন্তু প্রশ্ন কিভাবে আসবে সেগুলো কিন্তু তোমাদের বলে দিচ্ছি। এবার দেখো, তাহলে ভারতের প্রথম সংবাদপত্র প্রকাশ করেন কে? জেমস অগাস্টাস হিকি। 1780 খ্রিস্টাব্দে ইংরেজি ভাষায় হিকিস গেজেট বা বেঙ্গল গেজেট নামে একটি সাপ্তাহিক পত্রিকা তিনি প্রকাশ করতেন। তাহলে 1780 খ্রিস্টাব্দে হিকিস গেজেট বা বেঙ্গল গেজেট কার পত্রিকা? না, জেমস অগাস্টাস হিকির পত্রিকা। এই জন্য তাকে ভারতীয় সাংবাদিকতার জনক বলা হয়। তাহলে কাকে ভারতীয় সাংবাদিকতার জনক বলা হয়? জেমস অগাস্টাস হিকিকে। আবার বলছি প্রশ্নটা, কাকে ভারতীয় সাংবাদিকতার জনক বলা হয়? জেমস অগাস্টাস হিকিকে। এবার বলছি দেখো, অষ্টাদশ শতাব্দীর পর্যন্ত বাংলায় প্রধানত ইউরোপীয়দের উদ্যোগে ও মালিকানার ছাপাখানা প্রতিষ্ঠিত হয়েছে। তাহলে এখান থেকে একটা প্রশ্ন আসতে পারে, বাংলায় কাদের উদ্যোগে মালিকানায় ছাপাখানা প্রতিষ্ঠিত হয়? না, এই যে ইউরোপীয়দের উদ্যোগে কিন্তু বাংলায় ইউরোপীয় ও মালিকানার ছাপাখানা প্রতিষ্ঠিত হয়েছিল, ঠিক আছে? ইউরোপীয় উদ্যোগে ও মালিকানায় ছাপাখানা প্রতিষ্ঠিত হয়েছিল বাংলায়। এবার দেখো 1800 খ্রিস্টাব্দে ব্যাপটিস্ট মিশন প্রেস স্থাপিত হয়। এখান থেকে একটা শর্ট প্রশ্ন আসবে যে ব্যাপটিস্ট মিশন প্রেস কত সালে স্থাপিত হয়? না, 1800 খ্রিস্টাব্দে। এবার এখানটায় দেখো, বাংলা ভাষায় দিগদর্শন মাসিক পত্রিকা, সমাচার দর্পণ সাপ্তাহিক পত্রিকা। প্রশ্ন আসতে পারে, দিগদর্শন একটি কি ধরনের পত্রিকা বা সমাচার দর্পণ একটি কি ধরনের পত্রিকা? তাহলে দিগদর্শন হলো একটি মাসিক পত্রিকা, সমাচার দর্পণ হলো একটি সাপ্তাহিক পত্রিকা। এবার এখানটা এসো দেখি, 1935 খ্রিস্টাব্দে সুরেশচন্দ্র মজুমদার লাইনোটাইপ নামে উন্নত বাংলা টাইপ তৈরি করেন। তাহলে লাইনোটাইপ নামে উন্নত বাংলা টাইপ কে তৈরি করেন? না, উত্তর হবে কিন্তু সুরেশচন্দ্র মজুমদার। কত সালে? 1935 সালে। আবার বলছি, লাইনোটাইপ নামে উন্নত বাংলা টাইপ কে তৈরি করেন? না, সুরেশচন্দ্র মজুমদার। কত সালে? 1935 সালে। ওই বছর আনন্দবাজার পত্রিকায় প্রথম লাইনোটাইপ ব্যবহার করে। তাহলে কোন পত্রিকায় লাইনোটাইপ প্রথম ব্যবহার করা হয়? না, আনন্দবাজার পত্রিকায় কিন্তু লাইনোটাইপ প্রথম ব্যবহার করা হয়। এবার এখানটা দেখো, গঙ্গা কিশোর ভট্টাচার্য 1818 খ্রিস্টাব্দে কলকাতায় বাঙ্গালা গেজেটি প্রেস নামে একটি ছাপাখানা স্থাপন করেন। তাহলে বাঙ্গালা গেজেটি প্রেস কে স্থাপন করেন? না, গঙ্গা কিশোর ভট্টাচার্য। কোথায়? কলকাতায়। কত সালে? 1818 খ্রিস্টাব্দে। তিনি ছিলেন প্রথম বাঙালি প্রকাশক ও পুস্তক বিক্রেতা। তাহলে প্রথম বাঙালি প্রকাশক ও পুস্তক বিক্রেতা কে ছিলেন? না, গঙ্গা কিশোর ভট্টাচার্য। এবার দেখো, তিনি 1818 খ্রিস্টাব্দে এই প্রেস থেকে বাংলা গেজেট নামক একটি বাংলা সংবাদপত্র প্রকাশ করেন। এটা কি প্রেস? না, এই যে শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশন প্রেস থেকে কিন্তু এই বাংলা গেজেটি এই নামক একটা সংবাদপত্র, বাংলা সংবাদপত্র প্রকাশ করা হয়। এই পত্রিকাটি বাঙালি কর্তৃক বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সাময়িক পত্র। তাহলে বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সাময়িক পত্র কোনটি? না, এই বঙ্গালী গেজেটি, ঠিক আছে? এইগুলো আমি বারবার বলছি, কিন্তু এইগুলো কিন্তু তোমরা দাগিয়ে নাও। তারপরে ভরতচন্দ্রের অন্নদামঙ্গল গ্রন্থটি প্রকাশ করেন। তাহলে অন্নদামঙ্গল গ্রন্থটি কে প্রকাশ করেন? এখানে দেখো, অন্নদামঙ্গল গ্রন্থটি কে প্রকাশ করেন? উত্তর হবে কিন্তু ভরতচন্দ্র। যেটি হলো প্রথম সচিত্র বাংলা বই। তাহলে প্রথম সচিত্র বাংলা বই কোনটি? না, ভরতচন্দ্রের লেখা অন্নদামঙ্গল, ঠিক আছে? তো স্টুডেন্টস, এই পর্যন্ত আমি তোমাদের যেগুলো পড়ালাম, যেগুলো আমি এই দেখতে পাচ্ছ হাইলাইটে দিয়ে মার্ক করা, তোমাদের একটু স্ক্রিনশট করে তোমরা এগুলো খাতায় তুলে নাও। প্রত্যেকটা এই যে হাইলাইট করা আছে, এগুলো কিন্তু শর্ট প্রশ্নের জন্য কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ, ঠিক আছে? শর্ট প্রশ্ন তোমাদের কিন্তু 30-এর ওপরে আছে। সুতরাং 30-এর ওপরে যদি তোমরা নাম্বার পেতে পারো, তাহলে কিন্তু তোমাদের কিন্তু 90 বা 90-এর ওপরে নাম্বার পাওয়া কোনো বিষয় না ইতিহাসে, ঠিক আছে? আর ইতিহাসের টেক্সট বই খুঁটিয়ে পড়ার আমি ক্লাস আগেও করিয়েছি। এখন আমি
গত দিন থেকে শুরু করেছি। সুতরাং তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটাকে ফলো করো। এখান থেকে তোমরা যে টেক্সট বইটা যদি খুঁটিয়ে পড়ো, শুধু এই টেক্সট বই না, তোমাদের যাদের কাছে যে টেক্সট বই আছে টেক্সট বইটা খুঁটিয়ে পড়ো, কোনো শর্ট প্রশ্ন তোমাদের আটকাবে না। আর দয়া করে তোমাদের কাছে অনুরোধ করছি, শর্ট প্রশ্নের কোনো সাজেশান করতে যেও না, শর্ট প্রশ্নের কোনো সাজেশান করতে যেও না। আমি আবার বলছি, এই যে আমি হাইলাইটেড দিয়ে দাগ দিয়ে দিয়েছি, এইগুলোকে তোমরা পড়ে নাও। আমি প্রশ্ন, এই ভিডিওটা একটু আগে পিছু দেখে নাও, ঠিক আছে? আমি কিন্তু প্রশ্ন কীভাবে আসবে সেগুলো আমি কিন্তু তোমাদের সামনে আলোচনা করে দিলাম, ঠিক আছে? ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো। আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা শেয়ার করো, আর অবশ্যই বন্ধুদের কাছে একটু বেশি করে শেয়ার করে দাও। 2026 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ইতিহাসের টেক্সট বই খুঁটিয়ে যে শর্ট প্রশ্নের ক্লাস আমি আবার শুরু করেছি। সুতরাং অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখো, আর বন্ধুদের কাছে একটু বেশি করে শেয়ার করে দাও। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।